8 বছরের একটি শিশু সন্তান, লাউয়ের ডগার মতো যার হাত পা, মস্তিষ্কটা এখনও গড়ে উঠে নাই। আমি দাবি করি একজন কন্যা সন্তানের মা হিসাবে এই লোকের শাস্তি হতে হবে, এবং তা প্রকাশ্যে, এবং সেটা 7 দিনের মধ্যে, কুরবানি ঈদের আগে। যেহেতু লোকটি ধরা পড়েছে, তাহলে এখন এত আইনের দোহাই দেখানো যাবে না। পরবর্তী অপরাধ ঠেকানোর জন্য কিছু সময় শক্ত হাতে বিচার দেখানো জরুরি। আমার পক্ষ থেকে দাবি করতেছি, তার বিচার অনলাইনে দেখাতে হবে, এবং তা প্রকাশ্যে। রামিসার মরাদেহ যেমন অনলাইনে ছড়িয়ে পড়েছে, তেমনি সেই দর্শনকারীরও বিচার যেন অনলাইনে ছড়িয়ে পড়ে। এমন শাস্তি দেওয়া হোক, সে যেন মারা না যায়, সে যেন বেঁচে থাকে, বুঝতে পারে কষ্ট কী জিনিস, কষ্ট কাকে বলে। আজকে আমার সন্তান বাহিরে বের হতে পারবে না, ঘরের মধ্যে সারাদিন থাকতে হবে, তাহলে তো সে প্রতিবন্ধী হবে। প্রতিটা শিশুকন্যাই প্রতিবন্ধী হবে, শুধুমাত্র পুরুষদের ভয়ে। আমরা আমাদের সন্তানকে বের হতে দেব না, পুরুষদের ভয়ে বলবো ওখানে যাবি না, এটা করবি না, বের হবি না, সিঁড়িতে যাবি না, লিফটে যাবি না। এরকম করতে থাকলে তো বাংলাদেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়তেই থাকবে। এমনিতেই বাংলাদেশের 10% উপরে মানুষ প্রতিবন্ধী। আমি আইনের কাছে আকুতি জানাই যে কিছু সময় আপনারা বিচার করছেন, এটা দেখানো উচিত, এবং সেটা দেখান। একটি বিচার যদি প্রকাশ্যে সবার সামনে হয়, তাহলে চিপাচাপায় যেসব নরপিশাচরা ঘুরে বেড়ায়, তাদের মনে ভয় জাগবে যে না, বাংলাদেশে আইন আছে। আমি মা হিসাবে অনুরোধ করতেছি, আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য প্রতিবাদ করেন। বিচার করতে হবে। বাহিরের রাষ্ট্রগুলোর দিকে তাকান, না হয় ভবিষ্যতে আজকে আমার সন্তান, কালকে আপনার সন্তান এভাবেই নির্যাতিত হবে এই বাংলাদেশে। আরেকটা সবথেকে বড় কথা বলি, এই নরপিশাচের পক্ষে যেন কোনো উকিল না দাঁড়ায়। আমি উকিলদের বলবো, আপনারাও মা বাবা, টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করবেন না। বর্তমানে কোনো শিশুই বাংলাদেশে নিরাপদ নয়, সে ছেলে হোক বা মেয়ে হোক। ছেলেদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় রাখবো আমাদের সন্তানদেরকে? কতক্ষণ আঁচলের নিচে লুকিয়ে রাখবো? বলতে পারেন রাষ্ট্রের বড় বড় উপর লেভেলের লোকেরা। রান্না করতে মনে চায় না, তাই হাতের কাছে যা পেলাম তাই রান্না করলাম। এই রামিসা মেয়েটির কথা মাথায় ঘুরছে, কখন এর বিচার হবে, কখন এর বিচার দেখব চোখে, এটাই শুধু মাথার ভিতরে ঘুরছে।